ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধা নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে? এত সেক্স কোনতে আসে? কথা কয় না। 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরিয়ে বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা, পরহেজগার বান্দারা, ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় নাই আমারে। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই। 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকেন। কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছি। তাহলে 16টা মাস ডক্টর ইউনূসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগছে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললি শোনা বোঝে না অনেকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়? এক্ষুনি রাস্তায় নামতে হবে কিসের জন্য? আবার এক্ষুনি ভোট দিতে হবে? 16টা মাস অন্তত যাক, দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধে নেই। এ জানে এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, ও যে 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা নেই। দেখতে যেই পছন্দ হয়ে গেছে, বসে সব বাড়ি সব সেজে গুজে আসতে, বসে কে সেজে গুজে, তোরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম। শয়তান কত বসে, বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে। তা তুই 25 বছর যদি ধৈর্য ধরতে পারিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব, প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন আমিন। ভালো, মাশাআল্লাহ। না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে, আছে না নাই? মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি, তারেক মনোহরের ছবিটা খুব বড় করেই আলহামদুলিল্লাহ দেয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো ওই দিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। তো যাই হোক, এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না? আমি যে কথায় ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিস কারে, আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই পৃথিবী, এই ভুবনে আপন তো কেউ রয় না। এই কথাটা বলছিলাম, ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথায় বলে আমরা যদি মুইতে দিই, পানের পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে নাই? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নাই। ঠিক না বেঠে? কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাস ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম, এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বে ঠিক? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবে। কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে, আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না, এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালের দিন তোরা দাঁড়ালি নে। তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নিয়ে? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে করি। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কিনা? আবার আমার যে নেতাগুলোর ইক্তেদায়ী তো ভেজাল ইমামরা, ভেজাল ইমাম না মানে ইক্তেদায়ী তো বেহেজাল ইমাম আমরা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলাই থুয়ে চলে গেছে। কথা কয় না। আমাদের সান্ত্বনা দিল পালাবো না,
পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমনকি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে, বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল হামলা মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না নাই? ঘরে শুতে পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পাচ্ছে না। ধরিন এই যে ডেভিল অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না, কথা কয় না। অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি, ঠিক না বে ঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না, ঠিক না বে ঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করি অন্তত গুর গন্ধটা ঢেকে যায়, বোঝেন? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, পিলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহিদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না নাই? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার হলে এখন নারায়ে তাকবীর স্লোগান দেবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সমাবেশে যেই বলতে জয় বাংলা বলেন আপনি, ঠিক বললাম কিনা আপনি কন? আপনি, আমি বললো নাই কবেন যে মিছে কথা বলছে। এই ঠিক না বে ঠিক? তুই ওখানে যেই অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর, ওখানে যেই বলছে জয় বাংলা, আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ হবে। তাহলে সহ্য না করি পারা যায়? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কি শুরু করবো? এগুলো আমার ভূমিকার কিছু কথা স্মরণপুর পড়ছে। ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুইটা, একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায়, দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। আদ্দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল গোপালপুর ডুবাইলে। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বদরুল রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহর বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা সরে মারিতেছে। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার, আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরে মোবাইল নিয়েছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদ্দিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো, আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে ফোন নিয়ে গেছে। কোন জামানায় আমরা আসলাম? এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে, দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি, ভিক্ষে করি খালু, অন্তত চুরি করবে না, ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে, বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদা না কি দা কয়, আমি তো ওইসব দা চিনিও না,
এইসো এই দিয়ে কুপাকুপি শুরু করেছে, স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে মারো, আমার স্বামীকে না। অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে, যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না, দু একটা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন শেষ করা যায়, দুনিয়া থেকে ওর তেজ মেরি থুয়ে তারপর হাঁটা দেয়। ঠিক না বে ঠিক আছে না এরকম? আলহামদুলিল্লাহ আপনি তো বেঁচে গেছেন, যাক শুক্রিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকরী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বোঝেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ। কথা কয় না? এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ, উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সামাজিক সম্মান দান করেছেন। আল্লাহ যেন এই সম্মানকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি, আরো অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন। এসেছিলেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ওস্তাদ জি অ্যাডভোকেট গাজী এনামুল হক, যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোরে প্র্যাকটিস করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। এছাড়া আরো অনেকে আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না। কথা কয় না? এই দাড়িটা না থাকলে বলতো যার দাড়ি নেই ওর ওয়াজ করা বা কি, তাই না বলে? এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা খেলেতে দেশ না একটু বড় হওয়ার পরে দেশে? আল্লাহ নিয়ামত অনেকের নেই, এরম আছে না? আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্যে। আজকে ওনার যদি চোখ না থাকতো, এখানে অতিথি করা হয়েছে, জীবনে দেখেছেন কোনো কানার অতিথি করিস? কোনো কানার সভাপতি বানাইছে? বরং কানার কয় এই তুই এখান কেন, ওই পাশে যাই দাঁড়া। থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল একটা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন, তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতো। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগে, বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস না, তোকে বিষ বলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস নে। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না? কথা কয় না? ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরহেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন, ওর অপরাধটা কি? কথা কয় না? ওর অপরাধ হইল সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বাড়ন খেয়ে মরা তো লাগতো, মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে যাইতে পারে আগুনি পুড়া, দুনিয়ার পরেও জাহান্নামে পাঠাতো। ঠিক না বে ঠিক? আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না?
শিয়াল। আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এই যে হঠাৎ ওনার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বেঁধেই তো, হ্যাঁ হ্যাঁ, একানি ধরি তো মুরগি। তুই তো মুরগি পুষিস না, তোর মাল্লিকা কথা কয় না। যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। আমাদের সভাপতি তো মুরগিই নেই, তা মারলো কেন? ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন, আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে, সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষে সরকারের দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যায়। ভাই ভালো কথা বলেছে, আমার স্যারের আছে, দেখি যদি। আমার একটু শখের জায়গা থেকে বললাম, এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে তুই বাচ্চা তাই কি। ও কোনোদিন ওর মার বলেনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিএনপির লোক। কথার কথা মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিএনপির লোক, তা আমি এখন বেরোতে পারবো না। এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে? এই নাই। তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করি ফেলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আল্লাহ শুকরিয়া কেন আদায় করবো না বলেন তো? আরো যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরো 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 আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও, আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোনো একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল। কত কষ্ট, কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না। এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না, তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন, এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই। বাঘ কোনোদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব। এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনোদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোনো শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনোদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা, নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা উনার আগে উঠে গেছে, উঠে ঠিক না ভাই? ঠিক। উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে।
এই কে তুই? কেন এসেছিস? কিসের জন্য এসেছিস? তোর এখানে আসার সাহস দিয়েছ কি? ডাব এই রাত্রে তোর কাজ কি? তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেইটা ক। মানে ওর ভাষায় এটাই বলে, কোন দলের লোক আগে সেটা। যদি আমি কিছু না বলে আবার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না? আসবে না? মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো। না জানি বাড়ি থেকে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে, বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে? শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাসুমাসু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুলেই গে, আমার ভুলেই গে, বলে না আমার ভুলেই। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক, আমি ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্য, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যে রবের থেকে জীবনটা পাইলাম, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজনও কি এখানে আছেন? 1900 সালে একজনও নাই। অথচ 1900 সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না? এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজনও নাই। আবার 2100 সালে 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। মানে জীবনটা আছে কিন্তু চাচা কোনে যাবেন, মানে দাঁত পড়ি সে জিগর গাছাও ভালো করে বের হবে না মুখ থেকে, ঠিক না বে ঠিক? আরো নেটওয়ার্ক যদি চলে যায়, জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, তোমার চাচি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে, হাকু তাই যাচ্ছি জিগর গাছা মুখ। মানে একটা বলবেন আর একটা শুনবে, তাই না? বল, তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে। তাইলে দুনিয়ার পরে এই বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইয়েরা আমার? মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম, আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবি, ঠিক না বে ঠিক? দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলেই বুঝাবে। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা
এসে তদন্ত করে এই বাড়িতে জায়নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রূপটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজাউল্লাহ আছে, কি টেলিভিশন শরীফ আছে না নাই, টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর সালমান শাহেদের, এগুলো রিপোর্ট যখন করে তখন আযাবের ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুপান দিচ্ছি, খেলা হবে আর একটুকুন ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকেই আবার দলিল খুঁজবেন তো, মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মারি চেক করা লাগবে না, ও যদি বটতলায়ও থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়, কারণ বাড়ি ফোন তার আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহর ওলি কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না।